আজ আমি তৈরি করলাম ধনেপাতার আচার। ধনেপাতার আচার এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু সারা বছর ধরেই খাওয়া যাবে। এখানে দেখো ২ আঁটি ধনেপাতা নিয়েছি, সেগুলোকে ভালো করে কেটে বেছে ছোট, ছোট করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ঝুড়িতে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আবারও শুকনো করে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। এরপরে ভালো করে জলটা শুকিয়ে গেলে একটু ঠান্ডা করে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর দেখো এখানে বেশ কিছুটা তেঁতুল গুলে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ৫ ফোড়ন শুকনো লঙ্কা আর ৭ থেকে ৮ কোয়ার মতন রসুন থেঁতো করে দিলাম। আর দিলাম হাফ চামচের মতন আদা বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে ২ মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ধনেপাতার আচার।